Hi guys, Assalamualaikum. Welcome to my another cooking video. আজকে আমি আপনাদের ইজিলি ঘরোয়া পদ্ধতিতে রোস্ট রান্না করার রেসিপি শেয়ার করব। তো চলেন বেশি কথা না বলে রান্না করার পদ্ধতিতে চলে যাওয়া যাক। চলো রোস্ট তৈরি করা যাক। রোস্ট তৈরি করার প্রথমে আমি এখানে প্রায় 2 কেজি ওজনের মোরগের লেগ পিস নিয়েছি। এখানে 4টা লেগ পিস রয়েছে। তো রোস্ট বানানোর শুরুতে আমরা এখানে এটার সাথে লবণ ভালোভাবে মিশিয়ে নিব। আর চলো এটাকে লবণ মিক্সিং করার পরে এটাকে আমরা গরম তেলে ভেজে নিব। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি সুন্দরভাবে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি মুরগির পিসগুলোকে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি এটাকে ভাজার জন্য এর তেলগুলো রেডি করতে থাকবো। আর এগুলোর এক একটা লেগ পিস সাইজে অনেক বড়, তাই আমি এখানে একটা গামলার ভিতরে নিয়ে নিয়েছি, না হলে এটা মিক্সিং করতে অনেক অসুবিধা হতো। তো চলো এটা ভাজা যাক। তো এখন মাংসগুলো ভাজার জন্য এখানে দেখো আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমরা সম্পূর্ণ মাটির চুলায় করব, কারণ আমার বাবা বলে যে মাটির চুলার রান্না নাকি খেতে আরও বেশি মজা হয়। তাই এখানে আমরা ফ্রাইং প্যান ব্যবহার না করে নর্মাল কড়াই ব্যবহার করছি। আর আপনারা দেখতে পারলেন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা একটু গরম হলে এখানে আমরা লেগ পিসগুলো দিয়ে দিব। সো গাইস, এবার আমরা চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। এটা যতক্ষণ না লালচে ভাব আসবে আমরা ততক্ষণ এটাকে ভেজে নিব। তো এভাবে হালকা করে লালচে হওয়ার পর আমরা এগুলো তুলে নিচ্ছি। এভাবেই বাকি দুটো লেগ পিস ভেজে নিচ্ছি। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এরকম লালচে লালচে ভাব আসলে কিন্তু আমরা চিকেন লেগ পিসগুলো তুলে নিব। এই দেখো গাইস, আমরা ঠিক এই টাইপের লাল হওয়া এরকমই লালচে করে ভেজে নিয়েছি। আপনারা এর থেকে বেশি লাল করে ভাজতে যাবেন না, কারণ এর ফলে আপনাদের মাংস শক্ত হয়ে যাবে, আপনারা খেতে বেশি একটা মজা পাবেন না। আর এই দেখেন আমাদের ভাজা কমপ্লিট। আর চলেন পরের প্রস্তুত প্রণালীতে চলে যাওয়া যাক। রোস্ট করার জন্য আমরা প্রথমে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এর আগে আমরা মিডিয়াম সাইজের কড়াই ব্যবহার করেছি, সেই কড়াই আমাদের একটু অসুবিধা হচ্ছিল বলে আমরা এখন বড় সাইজের কড়াই নিয়ে নিয়েছি। আর এখন আমরা পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। সো গাইস, তোমরা এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলোর কিন্তু হালকা লাল লাল ভাব চলে এসেছে। সো গাইস, এখন আমরা পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে ফেলছি, কারণ এর চেয়ে বেশি ভাজা যাবে না, আপনারাও এর থেকে বেশি ভাজবেন না। তো এইগুলো আমরা তুলে একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি। এখন আমরা রোস্ট করার জন্য এখানে কি কি মশলা নিয়েছি চলেন আপনাদের দেখানো যাক। তো এইটা হচ্ছে কাজু এবং কাঠবাদামের বাটা, আর এটা হচ্ছে আদা বাটা, রসুন বাটা, এখানে রয়েছে লবণ, আর এখানে রয়েছে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর রয়েছে সাদা এলাচ, কালো এলাচ এবং দারুচিনি, তেজপাতা, আর হলো
আর রয়েছে জয়ফল, জয়ত্রী। এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ পরিমাণ মতো ব্যবহার করবেন। তো এইগুলো চলেন রান্না করা যাক। এখানে আমরা আবারও অল্প কিছু পরিমাণের পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দিব। তো এখানে আমরা সব মশলাগুলো দিয়ে দিলাম এক এক করে। তো মশলাগুলো দিয়ে এখন আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এটা যেন লেগে না ধরে তাই আমরা এখানে হালকা একটু পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আমাদের বাসায় টক দই ছিল না। টক দই না থাকার কারণে এর বিপরীতে আমরা ব্যবহার করছি লেবুর রস। আপনারা এখানে টক দইও ব্যবহার করতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সস। সসটা দিয়ে আমরা ভালোভাবে আবার মশলাগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা এক এক করে রোস্টের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবং রোস্টের গায়ে ভালোভাবে এই মশলাগুলো মাখিয়ে দিব। আমাদের এখানে রোস্টের পিসগুলো বড় হওয়ার কারণে নাড়াচাড়া দিতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছিল। এখানে আমরা আগে থেকে জাল দিয়ে রাখা দুধ ব্যবহার করতেছি। তো এটা আমরা দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে এটা ভালোভাবে সবকিছুর সাথে মিক্সিং করে নিব। তো এটা আমরা এখন ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি। এরপরে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখন আমরা এর ভিতরে হালকা একটু চিনি দিয়ে দিব। এরপর এখানে ফ্লেভারের জন্য অ্যাড করে দিব 4-5টা কাঁচামরিচ। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এর গ্রেভিটা কত সুন্দর ঘন হয়ে এসেছে। এবার আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। সো গাইস, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এটা ফাইনাল লুক কতটা আকর্ষণীয়। আপনারা দেখতেই পাচ্ছেন এটা গ্রেভিটা কত সুন্দর ঘন হয়েছে। তো আপনারা এরকম সুন্দর ঘরোয়া পদ্ধতিতে মানে কিছুক্ষণের ভিতরেই রোস্ট রান্না করতে চাইলে আমাদের ভিডিওটা অনুযায়ী এরকমভাবে রান্না করতে পারেন। এটা আপনার অনেক সুবিধা হবে। তো আজকের রোস্টের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাদের সাথে থাকবেন।